আজ আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই দেখো চারিদিকে কিন্তু সকলেই ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে আমি ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে যাচ্ছি, ভাস্তা ওদিক থেকে চলে এসছে আমাকে দেখে মাম্মা মাম্মা বলে ডাকতে ডাকতে। তো ওকে আবার ঘরে পাঠিয়ে দিলাম, কারণ ও এখনও মুখটুক কোনো কিছু ধোয়নি। আর এভাবেই আসলে পরে বাচ্চা মানুষ, তো বললাম যে মুখটুক ধুয়ে তারপরে এসো। দেখো বারবার কিন্তু ও চলে আসছে আর বারবার ওকে আমি ঘরে দিয়ে আসছি। তো যাই হোক, দাঁতটা ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে একদম কিন্তু গাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর ঘরে যে পাপোশগুলো ছিল সেগুলো রোদ্দুরে মেলে দিচ্ছি, কারণ পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দিলে না ধুলোবালিগুলো বেশ সুন্দর ঝেড়ে পড়ে যায়, বেশ ভালো হয়। সে কারণেই কিন্তু পাপোশগুলোকে আমি রোদ্দুরে মেলে দিলাম। মেলে দিয়ে এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আসলে কি বলতো, আজকে একটু লেট করেই বেলা করে উঠেছি, তাই সব কাজকর্ম কিন্তু আজকে লেটে লেটেই চলবে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে তো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আজ হলো রবিবারের সকাল, আর এখন ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 6:15। আর 6:15 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে আমি ঘরগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর বারান্দাটাকে ঝাড়ু দিয়ে এই সামনের জায়গাটাকে ঝাড়ু দিচ্ছি। আর ওখানে দেখো একটা ঢিপ রাখা আছে, আসলে ওই কাল সন্ধেবেলায় কিছু ঘাস তুলেছিলাম, তো ওগুলো ওখানেই জড়ো করে রেখেছি, দেখি আজকে ফেলতে হবে। তো যাই হোক, এখন চলে এলাম সোজা রান্নাঘরে এসে আমি চা করে নিলাম আর মেয়ের জন্য একটুখানি গরম জল করে নিলাম। আর আজকে যেহেতু সানডে, সকালবেলায় কর্তামশাইয়ের ডিউটি ছিল, বাজার করার ডিউটি, তো সে কারণেই কিন্তু কর্তামশাই এই সকাল সকালই বেরিয়ে গেছে। আমরাও ঘুম থেকে উঠেছি, উনি ঘুম থেকে উঠে ওনার চা নিজে করে খেয়ে কিন্তু বেরিয়ে গেছে, আমাদেরকে আর ডাকেনি, কারণ আজকে একটু সকাল সকালই বেরিয়েছে। আর বিশেষ করে রবিবার করে উনি একটু সকাল সকালই বেরোয়, আর আমরা কিন্তু রবিবার করে একটু লেট করেই উঠি, কারণ ওই সারা সপ্তাহ খুব সকালে উঠি, তো তাই রবিবারটা একটু অলসতামি করে একটু রিল্যাক্সে একটু লেট করেই উঠি। তো যাই হোক, আমি চা করে নিয়েছি আর মেয়েকে ওখানে গরম জল করে গুলে দিলাম একটুখানি কমপ্লানের কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম। ও দেখো বায়না ধরেছে খাবে না। আচ্ছা বলো তো, বেলা তো অনেকটাই হয়ে গেছে। তো সকালে তো আজকে ভাত কোনো কিছুই রান্না করিনি, কারণ কালকে যে কার্তিক মাস সংক্রান্তি ছিল, গারো সংক্রান্তি, ও রান্না করেছিলাম। আমাদের তো ওই রান্নাটা রাখতে হয় আর কি, তো কিছুটা রেখে দিয়েছি, ওগুলোই আছে, ওগুলোই সকালের খাবার হিসেবে হবে। তো যাই হোক, আমরা চাটা খেয়ে নিয়েছি, আমরা বলবো না, আমি খেয়ে নিয়েছি। আর মেয়ে কিন্তু ওখানে বসে এখনও কি বলবো, আর দুধ বিস্কিট খাচ্ছে, এখন নিচের থেকে বসে টেবিলে বসে খাচ্ছে। তো ওর জন্য বসে থাকলে তো হবে না, তাই এই কম্বল দুটো আমি রোদ্দুরে একটুখানি মেলে দিলাম। আসলে কালকে রাত্রিরে কম্বল দুটোতে অনেক ডলাডলি হয়েছে, তো সে কারণে আজকে একটু মেলে দিলাম। আর ওই যে নতুন কম্বলটা দেখেছো, সেটা কিন্তু এবারে বাড়ির থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি, কারণ ওই পাতলা কম্বলগুলো না ঠান্ডা মানে না, আর ঠান্ডার দিন পড়ছে, আর বিশেষ করে কম্বলগুলো একদমই ছোট, দুজনাই মিলে গায়ে দেওয়া যায় না, সে কারণেই একটা একটুখানি বড় দেখে কিনে নিয়ে এসেছি। তবে ওটাও পাতলাই, তবে ততটা পাতলা কিন্তু নয়। কম্বল দুটোকে রোদ্দুরে মেলে কিন্তু আমি বিছানা দুটো সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর ওই যে কম্বলটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটা এই ট্রলিটার মধ্যেই ছিল, আমি আর বের করে রাখিনি। কিন্তু কাল সন্ধেবেলায় কর্তামশাই ট্রলি থেকে ওই কম্বলটা বের করেছে, কিন্তু ট্রলির চেনটা জানো তো লাগিয়ে রাখিনি, ওভাবেই রেখে দিয়েছে, আমি খেয়াল করিনি। তো সকালবেলায় দেখি চেনটা খোলা। এভাবে খোলা থাকলে তো যখন তখন ইঁদুর ঢুকে যাবে, সে কারণে ওটাকে নামিয়ে জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখলাম। আর আমি যে বাড়ির থেকে শাড়ি নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটা শাড়ি আর ব্লাউজ, পরার শাড়ি আর কি, বের করে রেখে দিলাম।
কারণ পুজো পার্বণের দিনে একটুখানি শাড়ি না পরলে ভালো লাগে না, সে কারণে একটা শাড়ি বের করে রেখে দিলাম, আর একটা শাড়ি কিন্তু ভেতরেই আছে, ওটা ট্রলির মধ্যে রেখে দিলাম, যেহেতু রাখার কোনো জায়গা নেই। তারপর ট্রলিটা উপরে রেখে দিয়ে একদম কিন্তু আমি নাইটিটা দিয়ে, মানে ছেঁড়া নাইটিটা দিয়ে ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে পরে অতটাও নোংরা হবে না, সে কারণে ওগুলোকে ঢেকে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আজ যেহেতু রবিবার, অনেক কাচাকুচির আছে, এই দেখো কত জামা কাপড় এখানে জড়ো করে রেখেছি, সেগুলোকে কেচে দিতে হবে। বেশিরভাগ কিন্তু এই মেয়ের স্কুল ড্রেস, তাছাড়া মানে জামা কাপড় খুব কমই আছে, কারণ সারা সপ্তাহে তো সেরকমভাবে কাচাকুচি হয় না, তবে মাঝে মধ্যে যেটা একটুখানি নোংরা হয় সেটাকে কেচে দিই, আর না হলে বাদবাকি সবগুলো কিন্তু রবিবার করেই কাচা হয়। তো সে কারণে এই অনেকগুলো কিন্তু স্কুল ড্রেসই জমেছে। তো যাই হোক, এখন প্রথমে আগে আমি কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো, তাহলে বেশ ভালো পরিষ্কার হবে। তাই কিন্তু দেখো বালতিতে সার্ফের জল গুলে নিয়েছি, মানে জল দিয়ে সার্ফ দিয়ে গুলে নিয়েছি, গুলে নিয়ে এখন স্কুল ড্রেসগুলোকে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে তারপর যে আরে কয়েকটা কাপড় চোপড় আছে আমার বাসি নাইটি টাইটি, ওগুলোকেও একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো ওগুলোকে কিন্তু ভিজিয়ে দেখো ছোটো বালতিটাতে রেখে দিলাম, কারণ মেয়ের স্কুল ড্রেসগুলো তো সাদা, আর ওগুলো যেহেতু রঙিন, যদি কালার ওঠে তাই আলাদা আলাদা করে রাখলাম। আর এখানে দেখো কিছু পান্তা ভাত রাখা আছে, আর কর্তামশাই কিন্তু সকালে খেয়ে গেছে, আর এইটুকু রেখেছে আমাদের মা মেয়ের জন্য। আসলে কি বলতো, আর দেখো এই যে সংক্রান্তির যে ডালটা রান্না করেছিলাম সেটাও কিন্তু রাখা আছে। আসলে আমাদের নিয়মে কথায় আছে আশ্বিনে রান্না করে কার্তিকে খেতে হয়, তো সে কারণেই কিন্তু আশ্বিন মাসে রান্না করে আমরা রেখে দিয়েছিলাম। এখন আজকে যেহেতু কার্তিক মাসের 1 তারিখ, তাই আজকে খাবো। তো আগের দিন রান্না করে রাখলে সেটাতে তো জল দিয়ে রাখতেই হবে, সে কারণেই কিন্তু ভাতটাতে জল দিয়ে রেখেছিলাম। তো এখন কর্তামশাই খেয়ে চলে গেছে, আর আমি খাচ্ছি। মেয়েকে ডাকছি, মেয়ে খেতে চাইছে না, তবে মেয়েকে কিন্তু পরে আমি 2 গ্রাস খাইয়ে দিয়েছিলাম, কারণ এটা আমাদের নিয়মে আছে, আর যা যা নিয়মে আছে সেগুলো তো পালন করতেই হবে, তাই না বলো? তো সে কারণেই কিন্তু মেয়েকে 2 গ্রাস খাইয়ে দিয়েছিলাম। আসলে পান্তা ভাত বলে ও খেতে চাইছে না। আর এই যে বেগুন ভাজাটা দেখেছো, এই বেগুন ভাজাটা কিন্তু সকালবেলায় করেছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বাসনগুলোকে মেজে নিয়েছি, মেজে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা হতে হতে কর্তামশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে মাংস, আর সঙ্গে এই সবজি টবজিগুলো। আসলে কি বলো তো, ঘরে তো ওই সেরকমভাবে সবজি আনাও হয় না, আর আনলেও যেহেতু থাকে না, কারণ ফ্রিজ ট্রিজ নেই, সে কারণেই কিন্তু যখনই বাজার যায় অল্প অল্প করে সবজি নিয়ে আসে। তো নিয়ে এসেছে টমেটো, আলু, ফুলকপি, পেঁয়াজ আর হচ্ছে রসুন, কারণ কালকে তো সোমবার, তো সোমবার দিন আমরা যেহেতু নিরামিষ খাই, তো নিরামিষে খাওয়ার জন্য একটুখানি কিন্তু ফুলকপি নিয়ে এসেছে। তো যাই হোক, ভাতটা নামিয়ে নিয়েছি, তো মাংসটা বানাতে গেলে অনেকটাই সময় লাগবে। তো কাপড়গুলো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে না, রান্নার কাজটা আমি একটু পরেই যাই, কারণ মাংসটা ধুতে হবে, মশলা করতে হবে, তারপর আমাকে রান্না চাপাতে হবে। তো সে এদিকে আগে মানে কাপড়গুলো কেচে দিই, কেচে মেলে দিই, তাহলে কাপড়গুলো শুকোতে থাকবে, ওইদিকে আমার রান্নাটাও হতে থাকবে। তাই কিন্তু আমি আগে কাপড়গুলোকে কেচে নিয়েছি, কেচে নিয়ে এখন দেখো রোদ্দুরে মেলে দিতে এসেছি। আর এত হারে রোদ্দুর পড়েছে জানো তো, কাপড়গুলো মেলতে গিয়ে পুরো ঘেমে গেছে, আর এতটাই খারাপ লাগছিল কি বলবো, মানে রোদ্দুরের তাপটা এতটাই লাগছে বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, কাপড়গুলো মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে এসে কিন্তু আমি সব জোগাড় করে নিয়েছি। জোগাড় করে দেখো আলুটাকে আমি ভেজে নিলাম, মাংসর আলুটাকে। আর এই যে মাংসটা, মানে তখন আমি নিয়ে এসেছিল, আমি দেখিনি কিসের মাংস এনেছে, আসলে পোটলাটা খুলিনি। তো এখন দেখলাম যে এই মাংসটা খাসিরও নয় আর মুরগিরও নয়, এটা হচ্ছে পাঁঠার মাংস। তো পাঁঠার মাংস যেহেতু, তাই কর্তামশাই বললো একটুখানি ঝোল ঝোল করেই মাংসটা রান্না করো, কারণ এটা তো পাঁঠার মাংস, সে কারণে। তাই কিন্তু মাংসটা আজ আমি একটুখানি ঝোল ঝোল করেই রান্না করলাম। মাংস টাংস রান্না করে সব রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়েছি। আর কর্তামশাইকে বলেছি স্নান দান করে তোমরা বাবা মেয়েতে মিলে খেয়ে নিও, কারণ আমার একটুখানি কাজ আছে। আসলে কি বলো তো, চারিদিকে সব জঙ্গলগুলো পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারিনি, আর এতটাই রোদ্দুরের তাপ, রোদ্দুরের মধ্যে বসে পরিষ্কার করা যায় না। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা তো একটা রাস্তা, তাই না বলো? আর আমাদের বাচ্চাগুলো মানে রাত নেই দিন নেই এদিকে চলাচল করে, সে কারণেই ভাবলাম যে না, আজকে যেহেতু একটু রান্না বান্না করে নিয়েছি, আর আজকে রবিবারও আছে, তো সেরকম কোনো চাপ নেই, তাই হচ্ছে এই কাজগুলোকে করি। আর বিশেষ করে এই কাজগুলোকে না রবিবার করে করলে পরে ততটা চাপ বলে মনে হয় না, কারণ রবিবার করে তো সকলেই বাড়িতে থাকে, মেয়েরও স্কুল টিউশন কোনো কিছুই নেই, সরি টিউশন তো এখানে হয় না, মানে বিকালের স্কুল। আর কর্তামশাইয়ের সকালবেলা একবার ডিউটি হয়, আর সারাদিন কোনো ডিউটি থাকে না, তাই ততটা চাপ থাকে না। তাই ভাবলাম যে না, আজকে এই সুযোগে এই জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে নিই। আর তাছাড়া কি বলো তো, আগামীকাল তো দিওয়ালি, তো সোমবারও আছে, তার মধ্যে দিওয়ালিও আছে। দিওয়ালির সামনে আলো, চারিদিকে আলোয় আলোকিত হবে, তখন যদি এই জঙ্গল টঙ্গলগুলো থাকে ভালো লাগে না।
তাই কিন্তু 7 পা চিন্তা ভাবনা না করে জঙ্গল পরিষ্কার করতে লেগে গেলাম। আর এত হারে জঙ্গল হয়েছে দেখো, টেনে টেনে তুলছি আর পেছন দিকটায় নিয়ে ফেলছি। আর জানো তো এদিকে জঙ্গলগুলো টানতে গিয়ে এই যে জাঙ্গিটা দেওয়া ছিল, অনেকেই মাচা বলে অনেকে জাঙ্গি বলে, তো এই মাচাটা জানো তো জঙ্গল টানতে গিয়ে পড়ে গেছে। আসলে এটার উপরে করলা গাছ তুলে দিয়েছিল ভাই, তারপর যেহেতু পড়ে গেছে ভাই এসে কিন্তু ওটা ঠিক করে দিয়েছে। তো কাঁচা জঙ্গলগুলো তো সব পেছনে ফেলে দিয়ে এসেছি, এখানে কিছু প্লাস্টিক আর শুকনো পাতা আছে, ভাবলাম যে এগুলোতে আগুন ধরিয়ে দেয়া যাক, আগুন ধরিয়ে দিলে বেশ ভালো পুড়ে যাবে। তো এগুলো আগুন ধরতে থাক, আর ওইদিকে যে ঘাস পরিষ্কার করেছি ওই জায়গাটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।